তো হ্যাঁ, কালকে মালগুলো ভালো করে সাপ্লাই করে দিন, আমি কিন্তু বিষয় করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তাহলে কালকে মালগুলো। আসসালামু আলাইকুম রাইয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম হানিফ সাহেব, ভালো আছেন? কি খবর? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হানিফ সাহেব কি মনে করে আসলেন? আপনাকে তো এলাকায় এভাবে দেখা যায় না। শুধু শুধু তো আসি নাই, একটা কারণ তো আছে। কি হানিফ সাহেব, আমার কাছে কারণ? আমি হলাম এলাকার সবচেয়ে গরিব একটা মানুষ, আমার কাছে আপনি কারণ নিয়ে আসছেন? আপনি এক জায়গায় মিথ্যা কথা বলবেন, তার বিনিময়ে আমি আপনাকে 5 লাখ টাকা দিব। না হানিফ সাহেব, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। কিয়ামতের মাঠের হিসাব দিবে কে? রাইয়ান সাহেব এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনাকে দেখি আমি ফ্রিতে কাজ করাবো নাকি? আপনাকে কিছু মানিও দেব। বলছেন কি হানিফ সাহেব? আমি টাকার জন্য আমার ইজ্জত বিক্রি করবো নাকি? জান এখান থেকে। আরে রাইয়ান সাহেব দাঁড়ান না, এই নেন 5 লাখ টাকার চেক। ইয়েস, এই তো কাজ হয়ে গেছে। এই টাকাটা আমি অন্য কাজে ব্যয় করব, সমস্যা নেই, আমার কিচ্ছু হবে না। তাহলে রাইয়ান সাহেব ডিল ফাইনাল। তাহলে কালকে কালীগঞ্জ দেখা করেন। তো রাইয়ান সাহেব কি খবর? হ্যাঁ, সমস্যা নাই, আমি সব ভাইবা রাখছি, জামু আর জাস্ট করে দিব, শেষ। এমন যেন কয় আপনাকে 5 লাখ টাকা চেক দিছি আমি। আরে আপনি চিন্তাই করেন না, আপনার 5 লক্ষ টাকার নাম আমি রাখিয়ে দিব। ওই যে আজকে না আমার হানিফ সাহেবের সাথে দেখা করতে হবে। হে আল্লাহ, আজকে যেন হানিফ সাহেবের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। আসসালামু আলাইকুম দামিদ সাহেব। ওয়ালাইকুম আসসালাম হানিফ সাহেব। বিয়ের কথা তো পাকাপাকি হয়ে গেছে, এবার আপনার মেয়ের সম্পর্কে কিছু বলুন। আমার কাছ থেকে শোনা লাগবে না, আমাদের এলাকার রাইয়ান সাহেব আপনাকে সবকিছু বলবে। ইরে রাইয়ান, তুই না নামাজ পড়স, তুই কিভাবে মিথ্যা কথা বলবি? মিথ্যা কথা বলা তো মহাপাপ, তুই এই কাজ করিস না। না তামির সাহেব, আপনার ছেলের সাথে এর মেয়েকে বিয়ে দিবেন না। আমি মিথ্যা কথা বলছি না, আমি মিথ্যা কথা বলবো না, নাহলে কিয়ামতের মাঠে এটার হিসাব আমার দিতে হবে। জীবন আপনার ছেলের সাথে এনার মেয়েকে বিয়ে দিবেন না। এনার মেয়ে একটা কুলাঙ্গার, রাস্তাঘাটে নোংরামিভাবে হাঁটে, কখনো এই কাজটা আপনি করবেন না। আমি যদি এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতাম, তাহলে আমার ছেলের জীবনটাই ধ্বংস হয়ে যেত। এমনও হতে পারে এই মেয়ের উছিলায় আমার ছেলে জাহান্নামে যেতে পারতো। আমি সবার কাছে আশা রাখছি, সবাই নিজের ছেলে মেয়েকে দিনদার পরিবারে বিয়ে দিবেন। তোর বেটা 5 লাখ টাকা চেক দিছি বেটা, তুই কেন সত্যি কথা বললি বেটা? তোর লেগে বেটা আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। এখন তুই এই দায় বানবি কি? তুই তোর পোলার সাথে বিয়ে করাবি? হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আজকে আমার কর্মের কারণে আমার এই ফল হয়েছে। হে আল্লাহ, সামনের দিকে আমার জীবনে আমি আর এই ভুল কখনো করব না, আপনি আমাকে মাফ করে দিন। আমিন।